সেদিন অপরিচিতা চায়ের ভিডিও শেয়ার করার পরে অনেকেই এই চায়ের রেসিপি জানতে চেয়েছিলেন। তো আজকে থাকছে অপরাজিতা চায়ের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ ইনসাইট অফ টুম্পা। আমি ফারজানা টুম্পা। আজকে আপনাদের দেখাবো কিভাবে অপরাজিতা চা বানাতে হয়। আমার বারান্দা বাগানে অপরাজিতা গাছটি অনেক পুরনো। আমি প্রথম যখন গাছ লাগানো শুরু করি আমার বারান্দায়, তখন একটি গোলাপ, একটি গাঁদা, অপরাজিতা আর সম্ভবত একটি চন্দ্রমল্লিকা দিয়ে আমার বাগানটা শুরু করেছিলাম। এখনও অনেক গাছ আছে, সেই সাথে এই অপরাজিতা গাছটা কখনোই মরে যায়নি। সেই তখন থেকে এ পর্যন্ত বীজের মাধ্যমে গাছ হয়ে হয়ে এ পর্যন্ত এসেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম গাছ নিয়ে। অপরাজিতা চা বানানো ভীষণ সোজা। আমি প্রথমেই যে কেটলিটা নিয়েছি তাতে পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এতে 5টি অপরাজিতা ফুল দিয়েছি। আমি অন্য কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে এলাচ, দারচিনি, কিছুটা আদা এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে, বিশেষ করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর এই ফুলটা সাদা হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ 5-7 মিনিট মতো এটা জাল দিতে হবে। জাল করার পরে এরপর খানিকটা মধু দিয়ে পরিবেশন করবেন, তাহলে এই চা তৈরি। এই চায়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না। হৃদযন্ত্রের সুরক্ষায়, চর্বি কমাতে, মেদ ঝরাতে, ওজন নিয়ন্ত্রণে আনতে, শরীরে কোলাজেনের মাত্রা বাড়াতে, সৌন্দর্য বাড়াতে, ত্বকের যত্নে, আবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও এই চা অনেক কার্যকরী। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অনেকে মুটিয়ে যাওয়ার কারণে যকৃতে যেসব সমস্যা দেখা দেয়, সেগুলো প্রতিরোধেও এই অপরাজিতা চা বেশ কার্যকরী। অপরাজিতা ফুলের চায়ে থিয়ানাইন থাকায় নিয়মিত এই চা খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়। দিনে অন্তত 2 বার এই চা খেলে শরীরে হ্যাপাটিক মেটাবলিজম বৃদ্ধি পায় ও কোলেস্টেরল কমে যায়। যদি বাজারে অপরাজিতা চা না পাওয়া যায়, তাহলে খুব সহজে কিভাবে বানাবেন তাই আজকে দেখো। এই চায়ের উপকারিতা সম্পর্কে তো বললামই, তো বাসায় বানিয়ে ট্রাই করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।